চীনে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু মাথায় ঘুরছে কোন ইনটেকটা আপনার জন্য ঠিক হবে, মার্চ নাকি সেপ্টেম্বর। চলুন আজকের এই আলোচনায় আমরা মার্চ ইনটেকে চীনে উচ্চশিক্ষার ব্যাপারটাকে একদম সহজ করে বুঝে নিই। দেখুন, চীনে পড়তে আসা স্টুডেন্টদের মধ্যে বিশাল একটা অংশ, মানে প্রায় 85% কিন্তু সেপ্টেম্বরে আসে। তবে একটা ছোট গ্রুপ, ধরুন 15% মতো, একটা অন্য রাস্তা বেছে নেয়, আর সেটাই হলো মার্চ ইনটেক। এই পথে যেমন বিশেষ কিছু সুযোগ আছে, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে। চলুন আজ এই রাস্তাটাকেই একটু কাছ থেকে দেখা যাক। আপনার সিদ্ধান্ত নেওয়াটা সহজ করার জন্য আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে দেখব দুটো ইনটেকের মধ্যে আসল পার্থক্যটা কি। তারপর জানব মার্চে আপনার সামনে কি কি অপশন আছে, আবেদনের খুঁটিনাটি নিয়েও কথা বলবো, আর একদম শেষে এমন একটা জরুরি সতর্ক বার্তা দেব যেটা হয়তো আপনার পুরো প্ল্যানটাকেই নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। চীনে পড়াশোনার জন্য তো দুটো রাস্তা খোলা, তাই না? দেখা যাক কোনটা আপনার জন্য সেরা। ব্যাপারটা এভাবে ভাবুন, সেপ্টেম্বর ইনটেকটা হলো একটা মেইন হাইওয়ের মতো জমজমাট, সবাই এই পথেই যাচ্ছে, আর বেশিরভাগ ইউনিভার্সিটি তাদের সেরা স্কলারশিপগুলো নিয়ে এখানেই বসে আছে। অন্যদিকে মার্চ ইনটেকটা হলো একটা স্ট্র্যাটেজিক শর্টকাট, ভিড় কম, সুযোগগুলো একটু অন্যরকম, কিন্তু কারোর জন্য এটাই কিন্তু একদম পারফেক্ট রাস্তা হতে পারে। আচ্ছা, যদি আপনি মার্চের কথাই ভাবেন, তাহলে আপনার সামনে কিন্তু দুটো অপশন থাকবে। চলুন দেখি এই 6 মাসের হেড স্টার্ট আপনি কিভাবে কাজে লাগাতে পারেন। এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, এই দুটো পথের মধ্যে কোনটা আপনার স্বপ্ন, আপনার প্ল্যান, আর হ্যাঁ, আপনার বাজেটের সাথে সবচেয়ে ভালো খাপ খায়। একটা রাস্তা হলো কোনো রকম দেরি না করে মার্চেই সরাসরি আপনার মূল সাবজেক্টে, মানে ডিগ্রি প্রোগ্রামে ঢুকে পড়া। আর দ্বিতীয় রাস্তাটা হলো একটু সময় নিয়ে আগে 6 মাস ভাষাটা ভালো করে শিখে তারপর সেপ্টেম্বরে মূল পড়াশোনা শুরু করা, মানে নিজেকে পুরোপুরি তৈরি করে মাঠে নামা আর কি। তাহলে সিদ্ধান্তটা কিসের উপর নির্ভর করছে? দেখুন, এটা কিন্তু একটা দেওয়া নেওয়ার মতো ব্যাপার। আপনি কি চান মার্চেই পড়াশোনা শুরু করতে একটা মাঝারি র্যাঙ্কের ইউনিভার্সিটিতে, যেখানে হয়তো শুধু টিউশন ফিটা মাফ হবে? নাকি আপনি শুরুতে নিজের পকেট থেকে কিছু টাকা খরচ করতে রাজি আছেন, ধরুন 3 থেকে 5,000 RMB একটা ভাষা কোর্সের জন্য, আর এই রিস্কটা নিচ্ছেন এই আশায় যে সেপ্টেম্বরে একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আর একটা ফুল স্কলারশিপ আপনার জন্য অপেক্ষা করবে? চয়েসটা কিন্তু আপনার। আচ্ছা, মনে মনে যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে এবার চলুন আবেদনের প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। কি করতে হবে আপনাকে? এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। মার্চের আবেদনের সময় কিন্তু খুব কম, সেপ্টেম্বরে শুরু হয়ে ডিসেম্বরের মধ্যেই প্রায় সব শেষ। আর সিট যেহেতু কম থাকে, কম্পিটিশন কিন্তু মারাত্মক, মানে আগে আসলে আগে পাবেন, এই কথাটা এখানে একদম সত্যি। আপনার আবেদনের ফাইলটা কিন্তু একদম টিপটপ হতে হবে। পাসপোর্ট, ছবি, একাডেমিক কাগজপত্রের মতো বেসিক জিনিস তো লাগবেই। এর সাথে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, রেকমেন্ডেশন লেটার সবকিছু রেডি রাখতে হবে। এমনকি অনেক সময় একটা 2 মিনিটের সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও চাইতে পারে। আর হ্যাঁ, একটা কথা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা যেন আবেদনের সময় 6 মাসের বেশি পুরনো না হয়, এটা খেয়াল রাখবেন। তো সব কাগজপত্র রেডি, ডেডলাইনও জানা, কিন্তু এত কিছুর পরেও সবথেকে বড় প্রশ্নটা কিন্তু একটাই, আপনার বাজেট আপনাকে কতটা সাপোর্ট করছে। আসলে মার্চ ইনটেক কি সবার জন্য সঠিক সিদ্ধান্ত? চলুন আপনার আর্থিক অবস্থা অনুযায়ী এটা আপনার জন্য সুযোগ নাকি ঝুঁকি, সেই হিসাবটা একটু মিলিয়ে দেখি। দেখুন, ব্যাপারটা একদম সহজ। আপনার হাতে যদি যথেষ্ট বাজেট থাকে, মানে টাকা পয়সার চিন্তা যদি খুব বেশি না করতে হয়, তাহলে মার্চ ইনটেক আপনার জন্য একটা দারুণ স্ট্র্যাটেজিক মুভ হতে পারে। কিন্তু বাজেট যদি খুব টাইট হয়, তাহলে কিন্তু এটা একটা বেশ বড় ঝুঁকি। যাদের বাজেট নিয়ে তেমন কোনো সমস্যা নেই, তারা মার্চে এসে এই 6টা মাসকে দারুণভাবে কাজে লাগাতে পারেন। চীনের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলেন, ভাষাটা একটু ঝালিয়ে নিলেন, আর সেপ্টেম্বরের সেরা স্কলারশিপগুলো ধরার জন্য নিজেকে একদম তৈরি করে ফেললেন। এটা একটা অসাধারণ সুযোগ। অন্যদিকে আপনার বাজেট যদি সীমিত হয়, তাহলে মার্চে এসে ভাষা কোর্সের জন্য বাড়তি টাকা খরচ করার ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। তার চেয়ে বরং একটু ধৈর্য ধরে সেপ্টেম্বরে একটা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য টার্গেট করাটাই আপনার জন্য সেফ এবং স্মার্ট একটা প্ল্যান হবে। আচ্ছা, সব প্ল্যান তো করলেন, কিন্তু দাঁড়ান, সবকিছুর আগে একটা খুবই জরুরি তথ্য জেনে নিন। এটা আপনার পুরো জার্নিটাকেই বদলে দিতে পারে। আর সেটা হলো ভিসা নিয়ে একটা বড়সড় প্যাচ। অনেকেই কিন্তু এই প্ল্যানটা করেন যে মার্চে একটা ইউনিভার্সিটিতে ভাষাটা শিখি আর সেপ্টেম্বরে আরেকটা ভালো ইউনিভার্সিটিতে মেজরে ভর্তি হয়ে যাব। প্ল্যানটা শুনতে তো দারুণ লাগে, তাই না? কিন্তু এখানেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে।
ব্যাপারটা ভালো করে বুঝুন। আপনি যদি ইউনিভার্সিটি এতে ভাষা কোর্স করে ইউনিভার্সিটি বিতে মেজর পড়তে যান, তাহলে আপনাকে সেপ্টেম্বরের আগে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। এসেই ইউনিভার্সিটি বিয়ের জন্য একদম নতুন করে আবার X1 ভিসার আবেদন করতে হবে। চীন থেকে বসেই এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটিতে ভিসা ট্রান্সফার করা যায় না। তবে হ্যাঁ, এই ঝামেলা এড়ানোর একটা সহজ রাস্তাও আছে। যদি আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স আর মেজর প্রোগ্রাম দুটোই একই ইউনিভার্সিটিতে হয়, তাহলে আর কোনো চিন্তা নেই, আপনাকে দেশে ফিরতে হবে না। চীনে বসেই আপনার ভিসা আপডেট হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? 6 মাস এগিয়ে থাকার একটা সুযোগ নেবেন নাকি সেপ্টেম্বরের নিরাপদ রাস্তাটাই বেছে নেবেন? আসলে এই উত্তরটা কিন্তু আপনার কাছেই আছে। আপনার লক্ষ্য, আপনার বাজেট আর আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত তার উপরেই সবকিছু নির্ভর করছে। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, কারণ আপনার এই একটা সিদ্ধান্তই চীনে আপনার আগামী কয়েক বছরের গল্পটা লিখে দেবে।